হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। দেখুন, আজকেও চলে এসেছি সেই রাত্রে। দিনের বেলা করে ব্লগ করার সময় হচ্ছে না, এতটাই গরম পড়ছে, আমরা পুরো নাজেহাল। তো চলুন আজকে ব্লগে আমরা কি বানাই দেখা যাক। আর আমি এখন একটু সেজে গুজে নিয়েছি, একটু নিচে যাব। প্রমিতা নিচে চলে গেছে একটু খেলতে, বাইরেতে হাওয়াও হচ্ছে। তো নিচে থেকে ঘুরে এসেই আমি আজকে সাবুর খিচুড়ি বানাবো। তো চলুন তাহলে দেখে নিই উপকরণগুলো কী কেটে নিয়েছি, তারপরে নিচে থেকে ঘুরে এসে তারপরে বানাবো। তো দেখুন বন্ধুরা, সাবুর খিচুড়ি বানানোর জন্য একটু আলু, একটু কুমড়ো, ফুলকপি আর একটু বিনস কেটে নিয়েছি। তো এর মধ্যে আমার উপকরণের মধ্যে একটু 5 ফোড়ন, তেজপাতা, নুন, হলুদ আর একটু মিষ্টি, ব্যাস এই দিয়ে আমি বানিয়ে নেব। আর সাবু আর মুগের ডাল, তো এগুলোকে আমি কেটে এখন রেখে দিয়েছি। আমরা বানিয়ে এটাকে গরম গরম খেয়ে নেব। তো এখন একটু নিচে থেকে ঘুরে আসি, প্রমিতা চলে গেছে নিচে, তারপরে এসে বানাচ্ছি। তো চলুন তাহলে ফিরে আসি কিছুক্ষণ পরে। তো দেখুন বন্ধুরা, চলে এলাম রান্না করতে। আর উপকরণগুলো আবারও একবার দেখিয়ে দিচ্ছি। একটু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। আর সবজিগুলোতে এর আগে আমি দেখিয়েছি। আর এখানে একটুখানি মুসুর ডাল, এই মুগ ডাল, আর ওটা একটুখানি আছে আমার সাবু। তাহলে চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, তো আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই সাবুর খিচুড়িটা কিন্তু বানাতে গেলে আমাদেরকে কিন্তু একটু ঘি কিন্তু মাস্ট অ্যান্ড শুড লাগবেই। ঘি কিন্তু দিতেই হবে, ঘি না দিলে সাবুর খিচুড়ি পুরোপুরি কমপ্লিট হবে না। তো তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমার 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কাটা। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে, বেশ সুন্দর একটা 5 ফোড়ন শুকনো লঙ্কার গন্ধ বেরিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব, পুরোটা সবজি একই সাথেই দিয়ে দেব। আর এটা আমি রাতের খাবার যেহেতু বানাচ্ছি, আমার কিন্তু সাবুর খিচুড়িটা বানাতে গিয়ে সবজিটা একটু বেশি হয়ে গেছে। তো সবজিটা একটু বেশি আমি পছন্দ করি, কেননা সাবু এবং ডাল দুটোই তো তরল, একটু সবজিটা বেশি থাকলেই মোটামুটি খুব ভালো লাগে। আর সকাল থেকে নীল ষষ্ঠীর জন্য লুচি খেয়ে আছি, রাত্রের দিকে আর লুচি খাবো না, কেননা এই এত গরম পড়ছে, এই গরমে আর লুচি খেয়ে পারবো না। ওই জন্য সাবুর খিচুড়িটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার এবং সহজে পাচ্য খাবার। এটা রাত্রে খেলে অতটা অসুবিধা হবে না। দেখুন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে স্বাদ মতো একটু এতে লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। আর এবার একটু হলুদও দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা ভেজে নেব কিছুক্ষণ মতো, মিনিট 2-3 মতো একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সবজির মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর নুন, হলুদ, আর কিছু কিন্তু আমি দিলাম না। ব্যাস, এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই হলো। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, খুব সুন্দর হয়। আপনারা মোটামুটি যারা একটু অসুস্থ পেশেন্ট বাড়িতে যারা থাকে তাদেরকেও এগুলো দেওয়া যেতে পারে। এই খাবারটা খুবই একটা স্বাস্থ্যকর এবং একটা হেলদি ফুড। আর উপোসের জন্য তো খুব ভালো। আমি কিন্তু উপোস টুপোস যখনই করি তখন কিন্তু আমি এই খাবারটাকেই বানিয়ে নিই। আর আমি গেছিলাম আজকে ডালিয়া কিনতে দোকানে, কিন্তু এখানে দুটো দোকানে আমি দেখলাম, কারণ রোদ্দুরে সম্ভব হয়নি কোনো শপিং মলে যাওয়ার। তো বললো এখানে ডালিয়াটা পাওয়া যাচ্ছে না, মানে নেই, বললো পরে আসবে। তো আমি তার জন্য সাবুর খিচুড়ি বানিয়ে নিই। এবারের কাজ হলো, দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব সবজিটাকে। তো দেখুন আমি সবজিগুলোকে এই পাত্রে নামিয়ে নিয়েছি, ভাজা সবজি, কড়াইটা খালি। এবারে আমি এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব, কেননা ঘি না দিলে কিন্তু বিষয়টা ঠিক ভালো লাগবে না, ঘিটা দিতেই হবে। তো কড়াইটা আমার একটু গরম আছে, বেশিক্ষণ ঘি গরম করা।
এবার আমি মুগ ডালগুলো দিয়ে দেবো। বারবার যে কেন মুসুর ডাল বলে ফেলি বুঝতে পারি না। যাই হোক, আপনারা একটু বানিয়ে নেবেন। ডালটাকে একটু হালকা একটু ভেজে নেব। তো ডালটাকে আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল ঢেলে দেব। এবারে ডালটা একটু হালকা সিদ্ধ হয়ে উঠলেই আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। ততক্ষণের জন্য আমি কি করব, এটাকে একটু ঢাকা দিয়ে দিই। ব্যাস, কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো বন্ধুরা, চলে এলাম মোটামুটি 5-7 মিনিট পরে। ডালটাকে জল ঢেলে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, দেখো একটু সিদ্ধ মতো হয়ে গেছে। তো এতে আরেকটু আমি জল বাড়িয়ে দেব। জল বাড়িয়ে দিলাম। জলটা কিন্তু আমি একটু গরম করেই দিয়েছি, কেননা ঠান্ডা জল দিইনি। আর এই ডালের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডালটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবারে আমার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। তো ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটুক, আমি আবার একটু চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, চলে এলাম এবারে। দেখুন সবজিটা দেওয়ার পর এরকম দেখাচ্ছে। মোটামুটি আমার সবজি ডালটাগুলো গলে গেছে। এবারে আমি এর মধ্যে আমার সাবুটা দিয়ে দেব। ব্যাস, প্রায় কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে। আর আমি এখানে সাবুটা দেখুন মোটা দানার সাবুটাই ব্যবহার করছি। এটাকে আমি এভাবে ঢেলে দিয়ে দেবো এর মধ্যে। কিছুক্ষণ মতো ফুটবে। আর একটু সঙ্গে আমি মিষ্টিটা দেবো। মিষ্টিটা না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। চিনি বা গুড় যে কোনো একটা জিনিস ব্যবহার করা যেতে পারে। দেখুন একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুটা যাতে না তলায় লেগে যায় তার জন্য একটু ঘন ঘন এরকম নাড়তে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমার সাবুর খিচুড়িটা বানানো হয়ে গেল। আর সাবুর খিচুড়ি শুধু খাবো না, তার জন্য কিছু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো দেখতে এরকম লাগছে। আর এটা আমরা 3 জনেই মোটামুটি খেয়ে নেব। তো সাবুর খিচুড়িটা খুবই সুন্দর। আর ভিতরে সাবুগুলো খুব গলেও গেছে, একেবারে গলে যায়নি, কিছু কিছু একটু শক্ত আছে। তো 3টে চামচও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ব্লগটি আমার এখানেই শেষ করছি। চলে আসবো পরের ব্লগে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।